তো যদি কখনো ধরেন যে এই টুলবারগুলো যে না পান, এই যে ফাঁকা যে গ্যাপে যে জায়গাটা আছে দেখছেন, এই গ্যাপে রাইট বাটন ক্লিক করলে, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন যে এ ক্যাড নামে একটা অপশন আছে। এই ক্যাড অপশনটা যাওয়ার পরে এখানে দেখেন, এই দেখেন ডাইমেনশনে টিক দেওয়া আছে, ড্রয়িং এবং ড্র অর্ডার দেওয়া আছে, লেয়ার আছে, লেয়ার 2 দেওয়া আছে। এখানে লেয়ার অপশনটা অনেক গুরুত্বপূর্ণ, লেয়ার 2 যেটা থাকে আর কি, 2 এবং 1 যেটা আছে দুইটাই গুরুত্বপূর্ণ। তো এই যে জিনিসগুলো এখানে করা আছে, আমি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দিব, আপনাদের সমস্যা নাই, যে কোন কোন জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে এই টুলবারগুলো থেকে। তো প্রপার্টিস টুলবার আমরা এগুলো দেখেন, এইগুলো সরানোর বিষয়টা বুঝতে পারছেন, মুভ করার বিষয়টা বুঝতে পারছেন কি না? এইখানে ধরলে যে কোনো দিকে আপনারা মুভ করতে পারবেন এটাকে, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো। তো এটা নিয়ে আমাদের পজিশন মতো আমরা রেখে দেবো, ঠিক আছে? পজিশন মতো আমাদের যেখানে সুবিধা হয়, যার যেভাবে সুবিধা হয় সেভাবে রাখতে পারেন। প্রত্যেকের সুবিধা মতো স্থানে এগুলো রেখে দিলে কাজ করতে সুবিধা হবে আর কি। এখন আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ আমরা এই যে এইখানে দেখেন অটোক্যাড 7 এটা ভালো করে বোঝা যাবে, প্রপার্টিস টুলবার, এই টুলবারটা দিয়ে কি কাজ করা হয়, অর্থাৎ আমরা যে লাইনগুলো নিই, আমি দেখাই এখানে, এই দেখেন এইখানে আছে আমার এই যে লাইনটা ব্ল্যাক কালার করা আছে, এটা কি কালার করা আছে দেখেন। এই জিনিসগুলো যদি আমি লেয়ারে সেটিং করে নিই, লেয়ারে সেটিং করে নিলে এইটা সবসময় বাই লেয়ার করা লাগে। আচ্ছা আমি ওইখানে অটোক্যাড 7-এই দেখাই পেজ সেট আপ করে। তো এইটা আছে বিভিন্ন কালার, এই লাইনটার আমি যদি কালার করতে চাই, এই যে লাইনটা আছে এটা কালার করতে যে কোনো কালার দিয়ে আমি এটাকে করতে পারি, যে কোনো কালারের দাগগুলোকে মার্ক করে দিতে পারি, যে কোনো কালার। দেখেন কয়েকটা কালারই হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো করা সম্ভব আছে প্রপার্টিস টুলবারে। আরেকটা অপশন আছে এখানে, কিছু আছে যে এই লাইনগুলো তো সলিড লাইন, এটা সলিড লাইন। আবার এই সেম লাইনগুলোকে দেখেন এখানে অনেক লাইন এখানে দেওয়া আছে, যে লাইনগুলো থেকে দেখেন আমরা যদি লোডে যাই প্রপার্টিস টুলবারে, এই যে বাই লেয়ারের যে অপশনটা এসে লাইন টাইপ, অর্থাৎ লাইনগুলো কী ক্যাটাগরির হবে, যে হ্যাসকাটা হবে নাকি ডট ডট টাইপের হবে নাকি সলিড হবে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ এই জিনিসগুলো লাগে যখন আমরা বিল্ডিংয়ের যে আউটার লাইনগুলো আমরা সিলেক্ট বর্ডারগুলো দিই তখন, এবং যখন আমরা কনস্ট্রাকশন লাইনে কলাম লেআউটগুলো করি তখন এই জিনিসগুলো প্রয়োজন হয়। তো আমরা পেজ সেটআপে এটা দেখাই দেবো যে কীভাবে এটা আমরা নিতে হয় বা লেয়ারে যখন করব। আর এটা আছে লাইন টাইপ, অর্থাৎ আমরা যখন বিল্ডিংয়ে কোনো কাজ প্ল্যান করি তখন এই আমি দেখাচ্ছি, দেখেন একটা প্ল্যান, দেখেন এই লাইনটা আছে মোটা দেখা যাচ্ছে না, ওয়ালগুলা হ্যাঁ। মোটা দেখাচ্ছে, উইন্ডোগুলো একটু চিকন দেখাচ্ছে, দেখেন থিকনেস কম। তো এই লাইন টাইপ হচ্ছে ক্ষেত্র বিশেষ করা হয় যখন আমরা কলাম লেআউট করি। ওই কলামের ক্ষেত্রে আমাদের কি করা হয়, ওই যে কলামগুলো থাকে সেই কলামগুলোকে আমরা এরকম লাইন ওয়েটটা বাড়াই দিই, অর্থাৎ লাইনের যে থিকনেসটা সেটা বাড়াই দিই। তো এই প্রপার্টিস টুলবারে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে এখানে দেখেন 0 mm, 0.05 mm থাকে, এই বিভিন্ন থিকনেসে আমরা করতে পারি। দেখেন আমি যদি 0.30 mm দিই এবং এই লাইনটাকে আমি সিলেক্ট করে এইখানে যাওয়ার পর 0.30 mm দিয়ে দিই, দেখেন এটা আমার মোটা হওয়ার কথা ছিল, কারণ এটা সিলেক্ট করার পরে আমি যদি রেড কালারটা সিলেক্ট করি, কি আছে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, ডিফল্ট সেটিংয়ে আছে। তো এইটাকে আমি সিলেক্ট করার পরে কী দেখাচ্ছে, 0.30 mm দেখাচ্ছে না এখানে। তো কিন্তু কিন্তু মোটা এখানে দেখাচ্ছে না, এখানে শো করতেছে কিন্তু এইটা কখনো দেখাচ্ছে না। তো এইটা না দেখানোর কারণ আছে এখানে আমাদের লাইন ওয়াইডটা দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন, LWT একটা অপশন আছে নিচে স্ট্যাটাস বারে যেটা। তো এই লাইনটা অটোমেটিক আমি আবার বুঝাচ্ছি, দেখেন রেড কালারটা আমার কোনো সেটিংয়ে দেওয়া নাই, মানে লাইনটা আছে চিকুন, থিকনেস কম রেড কালারের যেটা, কিন্তু আমি এই যে ক্রস যে লাইনটা গেছে এইটা দেখেন একটু কি এইখানে শো করতেছে, দেখেন এটা ক্লিক করার পরে এটা কি 0.30 mm দেখাচ্ছে, কিন্তু এইটাও যা দেখাচ্ছে এটাও তাই দেখাচ্ছে, কিন্তু অথচ এইটাকে আমাকে কমান্ড প্রমোট বারে দেখাচ্ছে একটু মোটা, কিন্তু আমার এখানে চোখে ভিউতে মনে হচ্ছে দুইটা লাইনই একই রকম থিকনেস। তো এইটার কারণটা হচ্ছে আমাদের এখানে লাইন ওয়াইড নামে একটা অপশন আছে, দেখেন এই লাইন ওয়াইডটা আমার যদি অন করে রাখি তাহলে এটা অটোমেটিক মোটা হবে, অর্থাৎ যে থিকনেসের লাইন সেই থিকনেসটা এখানে শো করবে এই লাইন ওয়াইডটার উপরে ডিপেন্ড করে। তো এখন দেখেন এটা এই লাইনটা একটু থিকনেস এখন মোটা মনে হচ্ছে, এটা আবার চিকন মনে হচ্ছে। যদি কখনো এই সিস্টেমটা লাইন ওয়াইড অর্থাৎ এই যে LWT দেওয়া আছে, অর্থাৎ শো হাইট লাইন ওয়াইড দেওয়া আছে,
তো এইটা যদি কখনো তোলা থাকে তাহলে আপনার যে আপনি যদি এইটা 100 mm মোটাও করেন কোনো লাইন, তো এটা তখন দেখা যাবে না কোনোভাবেই। বুঝতে পারছেন এটা প্রপার্টিস টুলবারের বিষয়টা? অর্থাৎ আমরা একটা জিনিস দিয়ে কী করতে পারলাম, হ্যাঁ বুঝলাম। এইখানে আমি যদি ক্যাসকেড একটা দিয়ে দিই, এই যে দেখেন এটা বাড়াইতে হবে, এই যে 100 দিয়ে দিই। আচ্ছা, এটা পেজ সেট আপ করতে হবে, মানে এটা ডিফল্ট সেটিংয়ে রয়েছে তো এই জন্য এটা দেখাচ্ছে না। তো এই যে আমরা এই প্রপার্টিস টুলবার থেকে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি এবং লাইন ওয়াইড যেগুলো আছে মোটা বা চিকুন করার জন্য আমরা ইউজ করতে পারবো এখানে, সমস্যা নাই। তো এইখানে প্রপার্টিস টুলবারের কাজটা হচ্ছে আমার কি, যে কোনো কালার দিব, লাইন ওয়াইডটাই করব, এবং যদি লাইনগুলোর আমরা সলিড না রেখে বিভিন্ন খ্যাসকাটা টাইপের দিতে চাই বা ডট ডট, সেই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা কাজ করার সময় এটা প্রত্যেকটাই দেখাই দিব, আমি শুধু বোঝাচ্ছি যে কোনটাতে আমরা কী কাজ করবো আর কি। এখন দেখেন এই যে উপরে একটা অপশন আছে, এই যে এটা, এই যে স্ট্যান্ডার্ড লেখা আছে সবগুলো, এটা আছে স্টাইল, টেক্সট স্টাইল, বিভিন্ন মানে কী ধরনের টেক্সটের স্টাইলগুলো হবে সেই জিনিসটা আছে এই স্টাইল টুলবারের মাধ্যমে করা হয়। যেমন আমার এখানে ফাইল সেট আপে যদি যাই দেখি, দেখেন এই যে টেক্সট স্টাইলটা অনেকগুলো সেটিং আছে না, টেক্সট স্টাইলটা অনেকগুলো সেটিং আছে। তো এইটাই ডিপেন্ড করে আমার এইটার লেখা কোয়ালিটি হতে পারে। যদি আমি এটা ক্লিক করি, এই যে স্টাইল, এই স্টাইলে দেওয়া আছে, আমি যদি এটাকে ক্লিক করে কোনো রকম একটু চেঞ্জ করে, এই দেখেন দেখছেন স্টাইলগুলো কীভাবে সেট করা, বিভিন্ন টাইপের স্টাইলে এটা সেট করা আছে, বিভিন্ন শেপের। তো এই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমি, যে এই যে স্টাইল যে টুলবারটা আছে, স্টাইল টেক্সটের যে অংশটা আছে যে টুলবার, তো এইটাতে হচ্ছে কী করা হয়, আপনার ওই টেক্সটগুলো যখন আমরা লিখি, রুমের টেক্সটগুলো যখন আমরা লিখি কোনো রুমের টেক্সট, তো এই টেক্সটগুলো যে যে কারো মতো পছন্দ মতো টেক্সটে আমরা এখানে এই ফন্টগুলো সেট করে নিতে পারি, তখন যার যে ফন্টটা পছন্দ হবে তখন সে সেটা ইউজ করবে এখানে। তো এই স্টাইল টুলবারের কাজ আছে এইটা। আর এটা আছে ওয়ার্ক স্পেসের একটা সেটিং, অর্থাৎ আমরা কিসে কাজ করব, এই যে আমরা 3D মডেলিং করব না ক্লাসিকে কাজ করব, এই জিনিসটা আছে এখানে বোঝাচ্ছে। আর আমরা এই যে উইন্ডোটা কাজ করতেছি এতক্ষণ ধরে, ব্ল্যাক যে অংশটা, এটা ওয়ার্ক স্পেস এরিয়া বলা হয় অনেক সময়, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস এরিয়া। আর ডাইমেনশন টুলবার দেখেন, এই যে গুরুত্বপূর্ণ একটা টুলবার আছে ডাইমেনশন টুলবার, আমরা যে এটাকে ধরে নিয়ে আসি, এই যে মাউস দিয়ে ক্লিক করে, অর্থাৎ ক্লিক করে ওকে ধরে রাখতে হবে ঠাইসে, এই ডাইমেনশন টুলবার। এই ডাইমেনশন টুলবারে দেখেন এখানে আছে বিভিন্ন মেজারমেন্টগুলো নেওয়ার জন্য ডাইমেনশন টুলবার ইউজ করা হয়। আমি এই যে একটা মেজারমেন্ট নেওয়ার জন্য এই যে মেজারমেন্ট নিচ্ছি, যে আমার মিলিমিটারে শো করছে, কারণ ডিফল্ট সেটিংয়ে রয়েছে তো এই জন্য মিলিমিটার এখানে শো করতেছে। তো এটা আছে ডাইমেনশন টুলবারে কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসের মেজারমেন্টগুলো নেওয়া। এই প্রথমে এই ক্লাসগুলো একটু কষ্ট লাগবে না, কারণ এটা বুঝতে খুব কষ্ট হয় আর কি। এটা আছে লেয়ার টুলবার, এটা হচ্ছে লেয়ার, আমরা আছে লেয়ারের দুইটা অপশন রাখছিলাম, একটা লেয়ার আর একটা লেয়ার, এই দেখেন এটা আছে, একটা আছে লেয়ার টুলবার যেখানে আছে অনেকগুলো সেটিং করা থাকে এখানে। আর লেয়ার 2 অংশ আছে, এখানে আমাদের কাজ আছে মাত্র এই আইসোলেট এবং আনআইসোলেট, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি অটোক্যাড আমার কাছে যেটা আছে আমি এটাকে দেখাই, এই দেখেন এখানে অনেকগুলো লেয়ারে দেখেন, আমি যদি এই যে কলামটা করি, দেখেন এই কলামটা, এই ওয়ালটা আছে ওয়াল লেয়ারে সেট করা, যে ওয়াল লেয়ারে সেট করা আছে। যদি এইখানে আমি কোনো ধরেন যে রেক্ট্যাঙ্গেল তৈরি করে আমি এটারে কি কলাম মার্ক করতে চাই, তো আমার কলাম মার্ক করলে হচ্ছে এই যে কলাম, দেখেন এটা আছে কলাম লেয়ারে, অর্থাৎ এইটা যদি সিলেক্ট করি এইখানে আমার শো করবে যে এটা কোন লেয়ারে সেট করা। বুঝতে পারছেন? লেয়ার নিয়ে অনেক বড় একটা ক্লাস আছে, পুরো ক্লাসটাই লেয়ার নিয়ে একটা ক্লাস শেষ করতে হবে আমাদের, তো আমি শুধু বুঝাই যাচ্ছি একটু সামান্য। তো এই লেয়ারে একটা সুবিধা আছে, আমি দেখাই, এই লেয়ারটাকে যদি আমি আনআইসোলেট করি, দেখেন এই যে এখানে কি আছে আইসোলেট লেখা আছে, দেখেন অটোক্যাড 7-এ যে আমি দেখাচ্ছি, যে এইখানে দেখেন আইসোলেট লেখা আছে না, আরেকটা আছে দেখেন আনআইসোলেট লেখা। তো এই লেয়ারের গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি, কারণ আইসোলেট আনআইসোলেটের কাজ হচ্ছে, দেখেন আমি যদি এই ওয়ালটা ধরেন আমি এখন আইসোলেট করে দিব, এই যে আইসোলেট করে দিলাম, এখন দেখেন আমি এটাকে যদি কপি করি করে, অনলি ওয়ালগুলো আসছে না শুধু, বুঝতে পারছেন?
এই আইসোলেট করাটা আরেকবার একটু দেখাই দাও। আর একবার একটু দেখে না, আমি কন্ট্রোল সেট দিয়ে ব্যাকে চলে গেলাম। আচ্ছা এটা নিয়ে একটা পুরো ক্লাস করবো, সমস্যা নাই। মানে আইসোলেট এবং আনআইসোলেটের সুবিধা অসুবিধাটা হচ্ছে আমরা অনেক সময় কি করতে চাই, অনলি কলামগুলো সরাই নিতে চাই। যখন লেআউট করি তখন অনলি কলাম প্রয়োজন হয়, তখন এই বিম বা এই ওয়াল টোয়াল কোনো কিছু প্রয়োজন হয় না। তখন তখন কি করা হয়, আমরা শুধু কলাম তো আর এরকম, যদি কলাম যদি সব জায়গায় যদি কলাম থাকে, আমার কাছে আরেকটা ক্যাট ফাইল ওপেন করা থাকার কথা, এই যে একটা আছে, এই যে আমার শুধু কলাম নেওয়ার দরকার। তা আমি কি এই কলামগুলোকে এইভাবে নিব? এরকম প্রত্যেকটা আমার মার্ক করা সম্ভব না, সম্ভব না না। অনেক সময় লাগবে আমার। তো সেই ক্ষেত্রে আমার কি, যদি সেক্ষেত্রে ধরেন যে এই ওয়ালগুলোই ধরেন যে কলাম, এখন আমার এই ওয়ালগুলো কলামগুলোকে আমি আলাদা করতে যাচ্ছি পুরোটাই, আর অন্য কোনো জিনিস আমি নিব না। তো বা আমি ধরেন যে এই পুরো ফার্নিচারগুলো আমি ডিলিট করে দেবো, বা টেক্সটগুলো সব একবার ডিলিট করব। আমার এরকম মার্ক করে ডিলিট করা সম্ভব না, অনেক সময় লাগবে আমার সেক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি ধরেন যে এই ওয়ালগুলোই শুধু নিব, তাহলে এই ওয়ালগুলো মার্ক করে দিয়ে এই যে আইসোলেট যেটা আছে, এটা অটোক্যাড 7-এও আছে আইসোলেট। তা আইসোলেটে ক্লিক করার পরে এই ওয়ালগুলো হাইড হয়ে যায়, দেখেন ঠিক আছে। এই যে এই ওয়াল বাদে বাকি যতগুলো লেয়ারে সেট করা আছে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আছে, দেখেন লক হয়ে আছে, তালা দেখাচ্ছে না একটা কারসরের সাথে, ক্রস ইয়ারের সাথে দেখেন একটা দেখাচ্ছে, লক দেখাচ্ছে। অর্থাৎ বাকি এই যে বেডে লক দেখাচ্ছে, ক্যাবিনেটে লক দেখাচ্ছে, এই যে ফার্নিচার যেগুলো আছে এগুলো লক দেখাচ্ছে। অর্থাৎ আইসোলেটের একটা সুবিধা, এখন আমি যদি প্রত্যেকটা ওয়াল, অর্থাৎ এই ওয়াল লেয়ারে যতগুলো লাইন আছে আমি প্রত্যেকটারে সরাই নিয়ে আসতে পারবো সহজেই। এইটা আছে আইসোলেট আনআইসোলেটের কাজ, ঠিক আছে। তো আমি লেয়ার নিয়ে পুরো একটা ক্লাস আছে, আমি পুরো লেয়ার নিয়ে একটা কাজ শিখিয়ে দিবানি। এই কারণে আছে আপনাকে সেটিং ফাইলটা আগে আমার দেওয়া ওইখানে, যে কাজের পাশাপাশি আমরা প্রত্যেকটা মানে কাজও শেষ করে ফেলাবো এবং সাথে সাথে আমরা খুঁটিনাটি যতগুলো বিষয় আছে সবগুলো আমরা আলোচনা করব। এবার দেখেন আমার লেয়ার গেছে, ডাইমেনশন গেছে, লেয়ারের দুইটা অংশ গেছে। এখন ধরেন যে আমার এখানে চলে আসি এই যে টুলবারটা নিয়ে, এই টুলবার যেগুলো আছে এদের লাইন আছে, কনস্ট্রাকশন লাইন আছে, পলি লাইন আছে, এরপর পলিগন আছে, এই প্রত্যেকটা জিনিস দিয়ে বিভিন্ন শেপের আমরা ড্রয়িং করার কাজে, অর্থাৎ বিভিন্ন জিনিস, অর্থাৎ আমাদের যে লেআউট বা বিল্ডিং লেআউট বা হোক বা ফার্নিচার লেআউট, এগুলো ড্র করার কাজের জন্য, অর্থাৎ ড্র টুলবার হিসেবে এগুলো পরিচিত। অর্থাৎ লাইন টানা বা বৃত্ত আঁকা, সার্কেল, যে শেপ তৈরি করার জন্য আছে ড্র টুলবার আমাদের এখানে প্রয়োজন। এখন আসেন মডিফাই টুলবার। এই মডিফাই টুলবারটা হচ্ছে কি, আমার কোনো একটা জিনিস ধরেন যে এখান থেকে সরাইতে হলো, কপি করলাম অথবা ধরেন যে ধরে মুভ করলাম, আমি জাস্ট দেখাচ্ছি, আমি কপি মুভ প্রত্যেকটা একটা একটা করে দেখাবো আলাদা করে, আমি শুধু বুঝাচ্ছি। এই মডিফাই টুলবারটা হচ্ছে, অথবা এই যে ইরেজ করবো কোনো লাইন যদি আমার মুছার দরকার হয় সেই ক্ষেত্রে আমি এটাই করব, ঠিক আছে। তো আমাদের এই জন্য হচ্ছে এই মডিফাই টুলবার আমাদের প্রয়োজন আছে। টিআর দে টিম, এর লাইন তো এই জন্য আছে, হচ্ছে না, এটা টিআর ডবল ইন্টার ইন্টার এদের কেটে যাচ্ছে। অর্থাৎ এখানে আছে ইরেজ করার জন্য আছে, এরপর কপি করার জন্য আমরা যদি মিরর করতে চাই সেই জিনিস, অর্থাৎ মডিফাই টুলটা আছে, আমরা একটা অবজেক্টকে সরাই নেব এক জায়গা থেকে, মুভ করে নেব, বা একটা অবজেক্টকে একাধিক কপি করব, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মডিফাই টুলবারের কাজ। আমরা প্রত্যেকটা টুলবারই দেখব ধীরে ধীরে, এটা হচ্ছে মডিফাই টুলবারের কাজ। আর এখন আছে আমাদের এই যে দেখছেন এই যে কমান্ড প্রমোট বার, এটা এখানে আছে কোনো কমান্ড যদি আমি লিখে এখানে এই জিনিসগুলো এখানে শো করে, আমার এই যে উপরেও শো করে, উপরে শো করাটা বেটার, এটা অনেক সময় থাকবে না, কী কারণে থাকবে না সেটাও দেখাবো। এটা হচ্ছে কমান্ড প্রমোট বার এটা। আর এই যে দেখেন স্ন্যাপ গ্রিড যেটা আমি প্রথমে বলছিলাম, এই যে লাইন টাইপ যেটা বুঝলাম, ঠিক আছে। এই যে DYN লেখা আছে দেখেন এখানে, ডাইনামিক ইনপুট। আমি যদি কোনো কমান্ড এই যে লিখি, ধরেন যে আমি একটা লাইন নেব, এল দিয়ে ইন্টার দিচ্ছি, দেখছেন এই যে এইখানে আমার এল শো করতেছে, দেখতে পাচ্ছেন যেখানে এল শো করতেছে, দেখা যাচ্ছে না, ছোট হয়ে গেছে আর কি। হ্যাঁ দেখতে পাচ্ছি। এইখানে এল শো করছে। তা এইটা যদি এই যে ডাইনামিক ইনপুট DYN, অটোক্যাড যাদের আছে তাদের নিচের একদম স্ট্যাটাস টুলবারে ডাইনামিক ইনপুট নামে একটা অপশন আছে, এটা যদি অফ থাকে তাহলে এই কারসরের সাথে ক্রসিয়ারের সাথে আমি যে কমান্ডটা লিখতেছি এল, অর্থাৎ এইখানে কোনো মান যখন রেখি তখন দেখেন এখানে একটা ঘর থাকে, স্যার কোনো একটা ঘর আসতেছে মান তোলার জন্য,
দেখছেন সাদা হোয়াইট কালার একটা বক্সের মধ্যে মান দেখাচ্ছে না, এই যে 19 পয়েন্ট সামথিং লেখা আছে, দেখতে পাচ্ছেন কেউ? হুম। তো এইটা যদি কখনো ডাইনামিক ইনপুটটা যদি অফ থাকে তাহলে এটা কখনো দেখাবে না। ধরেন যে এই যে ডাইনামিক ইনপুট আমি অফ করে দিলাম, এই এরপর ক্লিক করলে মাউসে ক্লিক করলে এটা চলে যাবে। এটা যখন আমি অফ করে দেবো তখন দেখেন আমার এখানে একটা বক্স দেখাইছিল এর আগে, কিন্তু এখন কোনো বক্স দেখাচ্ছে না। আমি যখন ডাইনামিক ইনপুটে আবারও ক্লিক করব তখন এই বক্সটা দেখেন আবার শো করতেছে। এটা কি বুঝতে পারতেছেন কেউ? হ্যাঁ পারছি। তো এইটা আছে ডাইনামিক ইনপুটের কাজ। তো এইটা আছে স্ট্যাটাস টুলবার। এই প্রত্যেকটা কাজ আমরা যখন ড্র অর্থাৎ কোনো ড্রয়িং আঁকার কাজ, ড্রয়িং করার কাজ শুরু করবো তখন প্রত্যেকটা জিনিসই আমাদের বাঁধবে। অনেকে দেখবেন যে এটা আমার একরকম হচ্ছে, আপনাদের একরকম হচ্ছে, তো কাজ করতে পারতেছেন না। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যাটাস টুলবার। তো এই আছে মোটামুটি আমাদের এই যে ইউসিএস একটা আইকন আছে, এই যে ইউসিএস আইকন, এটা সবসময় মুভ করে বেড়ায়। যারা নতুন ড্রয়িং করবেন দেখবেন যে এটা মুভ করে বেড়ায়, এটা দৌড়াই বেড়ায় এরকম। তো এটাকে আমরা সেট আপ করে দেখাবো যে কীভাবে। এই যে ডিসপ্লেতে আমরা ভিউতে যদি যাই, ভিউ ওই যে উপরে মেনু বারে ভিউ, মিরাজ হোসেন ভাই আপনার মাইকটা একটু মিউট করে রাখেন। তো এই ভিউতে যাওয়ার পরে এই নিচে দেখেন টুলবারের উপরে ডিসপ্লে একটা অপশন আছে। এই অপশনে যাওয়ার পরে ইউসিএস আইকন, এই অরিজিনটা প্রথম যারা পেজ ওপেন করবেন অটোক্যাডের, এই অরিজিনটা প্রত্যেকের টিক চিহ্ন দেওয়া থাকবে এরকম। তখন দেখবেন যে এই যে আমার যে গ্রাফের যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর যে এইটা আছে, ইউসিএস আইকন যেটা আছে, এ দৌড়াই বেড়াবে, সবসময় মুভ করে বেড়াবে, অর্থাৎ কাজ করতে খুব ডিস্টার্ব ফিল করবেন তখন। তো এটাকে আমাদের অফ করে দেওয়ার জন্য ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে একদম নিচের দিকে চলে আসবেন, টুলবার এর উপরে দেখবেন ডিসপ্লে, ডিসপ্লে অপশনে যাওয়ার পরে ইউসিএস আইকন, এইখানে যাওয়ার পর অরিজিনটা তুলে দিবেন, তাহলে কি ওই ইউসিএস আইকনটা জায়গা মতো বসে যাবে, তখন আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার বুঝতে পারছি, আমাদের কি কি টুলবারগুলো লাগবে সেটা আমরা বুঝতে পারছি প্রত্যেকটা জিনিস। এখানে আমাদের প্রপার্টিস টুলবার আছে, স্টাইল টুলবার আছে, ডাইমেনশন টুলবার আছে, লেয়ারের দুইটা অপশন আছে, একটা সবসময় থাকে, একটা আছে আইসোলেট আনআইসোলেট করার জন্য আমরা ইউজ করি। আর প্রতিনিয়ত অর্থাৎ যখন আমরা ড্রয়িং করব প্রতি মুহূর্তে আমার লেয়ারের এই অপশনটা লাগবে, লেয়ার 1 যে অপশনটা আছে এটা লাগবেই। আর এইদিকে আছে মডিফাই টুলবার, ড্র টুলবার, এই জিনিসগুলো মোটামুটি হইলে আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখেন এইখানে কোনো অপশন দেখা যায়, এখানে লেখা, এইখানে কোনো লেখা দেখা যায় না, দেখেন অটোক্যাড, না দেখাতেছি। অটোক্যাড 21 এসে দেখেন এখানে দেখেন কি লেখা আছে, টপ 2D ওয়্যার ফ্রেম লেখা আছে, দেখছেন? হ্যাঁ দেখছি। এইটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা এখন টপ ভিউ দেখতেছি, যদি বটম দেখি, আমি বটম না টপ থাক, আমি এখন দেখবো হচ্ছে দেখেন আমি রাইট সাইড, অর্থাৎ আমি দেখবো হচ্ছে ড্রয়িংটা যদি 3D হতো তাহলে এই দিকে আপ হতো, 2D তো এই জন্য থিকনেস কম, একটা পেজের সমান থিকনেস দেখাচ্ছে 1 mm বা এরকম ফ্ল্যাট দেখাচ্ছে না, এখন দেখতে পাচ্ছেন কেউ? দেখা যাচ্ছে। টপ ভিউতে দেখেন, টপ ভিউতে যখন যাচ্ছি তখন টপ ভিউতে দেখুন উপর থেকে আমার ড্রয়িংটা দেখতে পাচ্ছি। এই ভিউ পোর্ট অপশনে আসার পরে এই লেফট বা রাইট বাটনে যদি আমরা দিই, দেখেন লেফট অথবা রাইট যে কোনো একটা অপশন দেখেন, এইখানে যে টপ অপশন লেখা, এই টপের উপর শুধু ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, না রাইট না লেফট বাটন যখন ক্লিক করবেন তখন দেখেন টপ বটম লেফট রাইট ফ্রন্ট ব্যাক অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে। তো আমরা যদি লেফট বা রাইট অংশ যে কোনো একটা সিলেক্ট করে দিই তখন দেখেন এটা পুরোটাই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, একটা পেজের মতো দেখতেছি শুধুমাত্র 1 mm থিকনেস। তো এইটা অটোক্যাড 7-এ নাই, এটা আপডেট ভার্সনগুলোতে আছে, তো এটা একটা সুবিধা আছে। অনেক ক্ষেত্রে এটাতে একটা লাইন দেখতে পাচ্ছেন না, তার মানে এই পেজ সেট আপটা ওকে, এবং পেজে যতগুলো ওয়ার্ক করা হয়েছে, কাজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে করা আছে। অনেক সময় হয় কি যাদের কাজ করতে সমস্যা হয়, 3Dতে যখন আমরা এই বিষটা মানে ক্যাট ফাইলটা যখন আমরা 3Dতে প্রবেশ করি তখন কি হয়, যাদের এইখানে এখন একটা লাইন বাদে যদি কোনোটা দেখা যায় এদিকে লম্বা দেখা যাচ্ছে উপর দিকে অথবা নিচ দিকে দেখা যাচ্ছে, তখন মনে করবেন যে ওইখানে কাজ করা একটু সমস্যা আছে ভিতরে ফাইলটায়।
এই ফাইলটা যখন আমরা 3D করার জন্য ইম্পোর্ট করব যখন কোনো 3D সফটওয়্যারে, তখন দেখবেন যে অটোমেটিক যে কোনো ওয়াল টল দাঁড় হয়ে গেছে, মানে ওয়াল দাঁড়ায় গেছে, মানে আপনি তোলার আগেই ও অটোমেটিক নিয়ে নিছে, যেটাতে কাজ করতে খুবই অসুবিধা হয়। তো এই জিনিসটা অটোক্যাড 7-এ নাই, আপডেট ভার্সনগুলোতে আছে। তো এটা সমস্যা নাই, আমরা ডিজাইন টোটাল কমপ্লিট অটোক্যাড 7-এই করব। এরপরে বাকি যত আপডেট সিস্টেম আছে, অটোক্যাড আপডেট যত সফটওয়্যার আছে, আমরা প্রত্যেকটাই শেখাই দেবো, সমস্যা নাই। ওটা ধরেন যে 5-6টা ক্লাস করলে আমাদের ওইটাই হয়ে যাবে। এখন দেখেন আমরা এখন কি করব, পেজ সেটআপের একটু কাজ করে দেখি যে এখন আমি যদি এটা মেজারমেন্ট নিই, দেখেন মেজারমেন্ট নিলে আমার কোনো কি মেজারমেন্ট হচ্ছে, এখানে মেজারমেন্ট হচ্ছে দেখেন মিলিমিটারে। আমি বুঝতে পারতেছি না আসলে কি মিলিমিটার না সেন্টিমিটার। তো এখন এই পেজ সেটআপে কাজ করার জন্য দেখেন আমরা চলে যাই এইখানে ফরম্যাটে চলে যাইতে পারি। ফরম্যাটে যাওয়ার পরে বুঝতে পারছেন যে মেনু বার যেটা আছে, এখানে ফরম্যাটে যাব উপরে। এই ফরম্যাট থেকে আমরা এখানে প্রথম টেক্সট স্টাইলটা সিলেক্ট করে দিই, যে কীভাবে টেক্সট স্টাইলটা সিলেক্ট করব। টেক্সট স্টাইলে আমরা গেলাম, যাওয়ার পর দেখেন এখানে স্ট্যান্ডার্ড নামে একটা অপশন আছে, এখানে স্ট্যান্ডার্ড থাকতে পারে, সমস্যা নাই। আমরা নিউ যে কোনো নামে একটা করতে পারি। আমরা এখানে নিউ স্টাইল অর্থাৎ পেজ সেটআপ লিখে দিই, আমরা এর নামে একটা অপশন ক্রিয়েট করে রাখি, সমস্যা নাই। এখানে পেজ সেটআপ অপশন করে আমরা আছে কি ধরনের টেক্সট এখানে দিতে চাচ্ছি, আমরা টেক্সটটা কী ধরনের দিতে চাচ্ছি, অর্থাৎ ফন্টটা কী হবে। অর্থাৎ যারা আপনার কাজ করেন, মাইক্রোসফট বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেন, তারা প্রত্যেকে দেখবেন যে ফন্ট বিষয়ে প্রত্যেকের একটা ধারণা আছে। তো এখানে আমরা টাইমস নিউ রোমান লিখে দেব। নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর কী করলাম, আমরা একটা পেজ সেটআপ করে নিচেই যাই। নিউতে এখানে পেজ সেটআপ নামে একটা অপশন ক্রিয়েট করছি। এরপর দেখেন আচ্ছা এটা কারো কষ্ট করে সেটআপ করতে হবে না, আমি শুধু দেখাচ্ছি, এই জিনিসগুলো একটু দেখেন যে কীভাবে সেটআপ করতে হয়। তো এটা পেজ সেটআপটা আমি এখানে নিউ থেকে একটা পেজ সেটআপ ক্রিয়েট করে নিছি। এরপরে দেখেন এইখান থেকে টাইমস নিউ রোমান, অর্থাৎ আপনার যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তা আমাদের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে দেখা যায় টাইমস নিউ রোমানটাই বেটার। সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে যদি কেউ টি প্রেস করেন, সেক্ষেত্রে টাইমস নিউ রোমানটা আগে চলে আসবে। এই যে দেখেন টাইমস নিউ রোমান, আমরা এটাই রেখে দিলাম। এটা রেগুলার রাখতে পারেন অথবা ইটালিক বোল্ড, এই ফন্টগুলো সম্পর্কে আপনারা বোঝেন যে আসলে কোনটা রাখলে কি বেটার হবে। এটা প্রত্যেকে সেটআপ করে নিন পছন্দ মতো, তবে রেগুলারটাই বেটার। এখানে টেক্সট হাইটটা কত করবেন, টেক্সট হাইটটা কত করবেন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন যে আমি টেক্সট হাইট করলাম 2 ইঞ্চি, 2 ইঞ্চি না, ধরেন যে 8 ইঞ্চি আমি দিয়ে রাখলাম, আমার পছন্দ মতো 4 ইঞ্চি দিলাম, ওকে। এইখানে আমাদের আর কিছু আপাতত নাই, আমরা কি করতে পারি, এখানে অ্যাপ্লাই করে দিতে পারি, অ্যাপ্লাই করে ক্লোজ। এস আমার পেজ সেটআপে একটু দেখলাম। এরপর দেখেন আমরা দেখবো হচ্ছে টেক্সট স্টাইল দেখলাম, ডাইমেনশনে যাব। দেখেন আচ্ছা ডাইমেনশন সেটআপ অনেক বড়, আমি ইউনিট সেটআপে যাই আগে। ইউনিট সেটআপটা দেখেন এখানে হচ্ছে ডেসিমেল লেখা, দেখছেন এই আমরা সাধারণত যারা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের কাজ করে তাদেরকে দরকার আছে আর্কিটেকচারাল এবং আছে ইঞ্জিনিয়ারিং, এই সেটআপে আছে আমাদের ইউনিটটা সেটআপ করতে হয়। অর্থাৎ এই যে আমরা লাইনগুলো নিলাম, এই যে লাইনগুলো নিচ্ছিলাম, যে এইগুলো আমাদের কীভাবে দেখাবে, এই জিনিসটার জন্য আমরা কি করব, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমরা ইউনিটে যাব। ইউনিট সেটআপটা আমরা তখন করব আছে আমরা কোন ইউনিটে কাজ করতে চাচ্ছি, আমরা ফিটে করব, মিলিমিটারে করব, নাকি অন্য কিছু মিটারে করব, এই জিনিসগুলা। তো এইখানে দেখেন আমরা যারা সিভিল আর্কিটেকচার যারা কাজ করি, ইঞ্জিনিয়ারিং রিলেটেড যারা আছি, তারা কি করব, আর্কিটেকচারাল নাহলে ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করব। এখানে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কাজগুলো সেটিংটা, এখানে একটা পার্থক্য আছে মাত্র। আমরা অনেক সময়, সবাই শুনতে পাচ্ছেন না, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা যখন ইঞ্জিনিয়ারিং কাজ করি তখন আমরা কি করি, দেখবেন যে আমরা লিখি 5 ফিট 9 ইঞ্চি। তা আর্কিটেকচারাল সিস্টেমে আছে 5 ফিট 9 ইঞ্চি সিস্টেম, কিন্তু 9কে যখন কনভার্ট করে ফিটে আনা হয় তখন হয়ে যায় 9.75 ফিট। তা ইঞ্জিনিয়ারিংয়ে আছে ওই দশমিক আসে, বুঝতে পারছেন। এই ভগ্নাংশ এটা আছে ওই যে ইঞ্চি হিসেবে দেখায় 9 ফিট 5 ইঞ্চি, এটাই ওই ভগ্নাংশ আকার বা পয়েন্ট আকারে দেখায় এটা আর কি। এবার দেখেন ডেসিমেলে আমরা অনেক সময় কাজ করি যারা বিদেশি, অর্থাৎ ধরেন যে ইন্ডিয়ান বা বাইরে অন্য যেসব ক্লায়েন্টগুলো আছে বা যারা কাজ করে, ওরা প্রত্যেকে মিলিমিটার এবং মিটারে কাজ করে।
আর একটা আছে ফ্র্যাকশনাল এবং সায়েন্টিফিক যেগুলো আছে, এই ডেসিমেল, এই তিনটা জিনিস নিয়ে কাজ করে, যা ক্ষুদ্র কাজ করে সায়েন্টিফিক বা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা নিয়ে যারা কাজ করে, এই সায়েন্টিফিক বা ফ্র্যাকশনাল বা ডেসিমেল এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করে। এবং মেকানিক্যালের ক্ষেত্রে ডেসিমেল নিয়ে ওরা কাজ করে সবসময়, বুঝতে পারছেন? তো আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করবো বা আর্কিটেকচারাল রিলেটেড, সুতরাং আমরা এখানে আর্কিটেকচারাল সেট আপ করে দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা। আমাকে এই ইউনিট সেট আপে আমরা এখানে কি করব, আর্কিটেকচারাল সিলেক্ট করে দেব। যে প্রিসিশন আছে, ওখানে ইঞ্জিনিয়ারিং দিলে কি কোনো সমস্যা হয় এই ছাড়া, ওই যে দশমিক ছাড়া? আমি তো ইঞ্জিনিয়ারিং দিয়ে করছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং তে সমস্যা হয় না, সমস্যা হয় না, কিন্তু আর্কিটেকচারালটা বেটার, ঠিক আছে? আমার তো পয়েন্ট আসেনি, আমার তো 22 ফিট 10 ইঞ্চি, আমি একটা লাইন নিয়েছিলাম, সেটা ওই 10 ইঞ্চি আসতেছে। ওটা অনেক সময় আছে, এই যে ইসে আমি বলি, এই যে এইখানে যখন সেট আপ করবো আমরা ইসে ডাইমেনশন স্টাইল, ওইখানে কি করা আছে ওটা দেখতে হবে তাহলে, ঠিক আছে? তো হ্যাঁ, ডাইমেনশনে ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাবে করা আছে এই জন্য, প্লাস ওখানে ইঞ্চির একটা আছে, সেগুলো করা আছে এই জন্য মনে হয় তাহলে এটা এইভাবে হ্যাঁ আসছে। ওইটা আছে আছে ওইটা একটা সমস্যা দেয়, ওইখানে ইসে দশমিকের একটা আছে, সমস্যা আছে ওখানে, আমি পাইছি আর কি, এই জন্য বললাম। তো এই আছে পার্থক্য। ইঞ্জিনিয়ারিং এমনি করলে তো এইভাবে যদি আমাদের আসে তাহলে তো কোনো সমস্যা নেই কাজ করতে নাকি? ইঞ্জিনিয়ারিং করলে সমস্যা নেই, দুটো যে কোনো একটাই করলেই সমস্যা নেই। এই দুটোই আমাদের ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল জন্য, এই দুইটা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল, ঠিক আছে? আর প্রিসিশন আছে অনেকে, আমি যখন প্রথম দিকে কাজ করতাম তখন কি করতাম, এই যে 1 ইঞ্চি সমান 8 সুতা, আমি এটা দিয়ে রাখতাম, তবে 0 0 দিয়ে রাখাটা বেটার। এবার কেউ যদি চান যে না আমি 1 ইঞ্চি দেখাবো না, হাফ ইঞ্চি দেখাবো, অর্থাৎ আমার 2 ফিট 2 ইঞ্চির একটু কম হয়েছে, অর্থাৎ 2 ফিট 1 ইঞ্চি যখনই কম হবে তখন আপনার হাফ ইঞ্চি দেখাবে, এটাও রাখতে পারেন। অর্থাৎ সেটা প্রত্যেকের পছন্দ অনুযায়ী রাখবেন, তবে 1/16ও রাখতে পারেন, তো যে কোনো একটা রাখতে পারেন, এই সাইডটা যে কোনো একটা অপশন নিয়ে কাজ করতে পারেন, তবে মনে করি 0 0 রাখাটা বেটার। আর ডিগ্রি মিনিট সেকেন্ডের ক্ষেত্রে আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডও দিলে হয়, সেকেন্ডও দিলে হবে, অথবা ডেসিমেল ডিগ্রিতে থাকলেও সমস্যা নাই, এখানেও সমস্যা নাই। এইখানে যেটা দেবেন এইখানেও সেম জিনিস দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে ইঞ্চিতে কাজ করলে ইঞ্চিতে দিয়ে রাখলেই হয়ে যাবে, আর কোনো কিছু এখানে প্রয়োজন হয় না। আর এখানে ক্লক ওয়াইজটা একটু সেট আপ করে রেখেন, দিয়ে ওকে করে দিলে এটা হয়ে যাবে আর কি। এখন আসি ডাইমেনশন সেটিংয়ে আর কি। ডাইমেনশন সেটিংয়ে অনেকগুলো সেটিং প্রয়োজন হয় আমাদের ডাইমেনশন সেটিংয়ের ক্ষেত্রে। কী কারণে ডাইমেনশন সেটিংয়ের জন্য প্রয়োজন হয় আমি দেখাই। আমার এখানে একটা পেজটাবে এখানেই করা আছে, আমার এখানে আনআইসোলেট করে নিই। এই যে আমার এখানে একটা ফিটে দেখাচ্ছে না এখানে, আমরা যারা সিভিলে কাজ করছি তারা আরও ভালো বুঝতে পারবেন, কারণ ওইখানে আমরা যখন সিঁড়িতে কাজ করি, স্টেয়ার কেসে যখন কাজ করি, তখন দেখবেন যে ছোটো মান দেওয়া থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র মান ওখানে দেখাইতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো এবং ওয়ার্কিং ড্রয়িংয়ে যখন করতে হয় তখনও কিছু মান দেখাইতে হয়। এরপর আমরা যখন কিছু ইসের ইন্টেরিয়ার সেকশনে যখন আমরা বিভিন্ন ইসের কাজ করি, বিভিন্ন লাইটের পয়েন্ট দেখাই বা ছোটো ছোটো কিছু জিনিসগুলো আমাদের ওখানে হাইলাইট করে দেখাইতে হয়। দেখা যাচ্ছে যে এই কর্নারটায় যদি আমার হয়, এই কর্নারটা কী আছে, এটাকে ডিটেলস একটা কোনো ড্রয়িং করছি, এটাকে আমার দেখাইতে হবে সুন্দর করে। তো তখন এটাকে মার্ক করে নিয়ে যখন দেখাইতে, তখন ছোটো ছোটো মান দিয়ে আমার কাজগুলো করতে হয়। তো এই কারণে আমাদের যে ডাইমেনশনের যে সেটিংটা থাকে, ডাইমেনশনের যে সেটিংটা থাকে এটা অনেকগুলো অপশনে করতে হয় তখন। এই যে তখন আছে আমাদের বিভিন্ন এই লেখার টেক্সটের স্টাইলও আলাদা হয়। এটা প্রত্যেকেই একটা কাজ করবেন, আমি যে সেটিং ফাইলটা দিছি এটাকে সিলেক্ট করার পরে এই যে আপনাদের স্টাইল যেটা আছে, স্টাইল বারে যাওয়ার পরে স্টাইল বারে দেখবেন যে এই সেটিং করা আছে অনেকগুলা। তো স্টাইল বারে যাওয়ার পরে এটা ক্লিক করে এখানে সেটিং করে দেখবেন যে ধরেন যে আমি এইটা যদি দিয়ে দেখি, দেখেন এটা সাইজটা ছোটো হয়েছে না? কারণ এই সাইজটা যেটা ছোটো হয়েছে, এর আগেরটা কী ছিল, একটু বড় ছিল না? এই যে দেখেন একটু বড় ছিল। তো এটাকে আমি যদি এই যে শিরিন এই নামে যদি আমি করে দিই, আমার যেখানে যে ডাইমেনশন সেটিং করা আছে আর কি, দেখেন এটা ছোটো হয়ে গেছে। তো এই লাইনটা আমি কোথায় ইউজ করতাম, আমি যদি রুমের মার্কটা করতাম, যখন আমি রুমে যদি মার্ক করতাম তখন সেক্ষেত্রে কী হইতো, আমার এটা তখন আমার জন্য বেটার হইতো, এই ছোটোটা তখন আমার জন্য বেটার হইতো। কিন্তু আমি যদি আউটারে কাজ করতেছি, অনেক বড় লাইন দেখাইতে হচ্ছে, তখন আমার এই কারণে কী করতে হয়েছে, আমার যে বড় যে সেটিংটা করা আছে, অর্থাৎ টেক্সটের হাইট বড় করা আছে, এরপর আমার এইগুলো যে অ্যারোগুলো বড় করা আছে, ডিম লাইন, এক্সটেনশন লাইন, এই জিনিসগুলো বড় করা আছে। তো সেই ক্ষেত্রে
আমার আউটারের জন্য এক ধরনের ডাইমেনশন সেটিং করতে হবে, আমার ইনার সাইডের জন্য একরকম করতে হবে, আবার ছোটো ছোটো মানের জন্য আলাদা করে করতে হবে। অনেক সময় আমাদের ওয়ার্কিং ড্রয়িং করতে হলে ইঞ্চিতে করা লাগে, সেই জিনিসটাও আমাদের আলাদা করে কি সেটিং করে নিতে হবে। তো এই কারণে হচ্ছে ডাইমেনশন সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা ডাইমেনশন সেটিং করি আমরা দেখে নিতে পারি, আমরা নিউ আমাদের এখানে যেহেতু নতুন পেজ সেটআপ, আমরা দেখি নিউতে কি আছে। নিউতে আমরা এখানে একটা দিতে পারি যে নিউতে ধরেন যে আমরা একটা নাম সেট করে দিলাম, যে ক্লাস নামে একটা করে দিলাম, ঠিক আছে, সেটিং হয়ে গেছে এটা। তো এই দেখেন আমার এই যে ক্লাস নামে যে অপশন স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ড মাপে থাকে, যে ক্লাস যেটা সেট করলাম নিউতে যাওয়ার পরে এটা আমরা এখন কাজ করব। এটা কাজ করার জন্য কি করতে হবে, আবার এই যে মডিফাইতে যেতে হবে। ওটা আমি পুরোটা সেটিং করি নাই। এই যে লাইন, এখানে এই যে লাইনটা আপনি নেবেন বা মডিফাই যে ইটা করবেন, ক্লাসের যে করবেন, আমরা ক্লাস নামে যে ডাইমেনশনটা সেটিং করতেছি, এটা লাইনটা কী হবে, আমরা কোনো কালার করে দিই, দেখেন এই যে দেখছেন অ্যারোগুলো কালার হয়ে যাচ্ছে। এই যে লাইনে আছি আমি এখন, লাইন, সিম্বল অ্যান্ড অ্যারোস, ট্রেক্স, ফিট, প্রাইমারি ইউনিটস, এই পর্যন্তই লাগে, আর লাগে না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা কী টাইপের হবে সেই জিনিসটা, অর্থাৎ অ্যারো যে চিহ্নগুলো থাকবে এটা কী টাইপের হবে, এটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি বাই লেয়ারে রাখলাম এখানে, ঠিক আছে। এরপর লাইন টাইপটা আপনি কী ধরনের চাচ্ছেন, ওই যে বলছিলাম লাইন টাইপ দেখাইছিলাম আমি প্রথম দিকে, তো ওই টাইপের আমাদের এখানে সলিড লাইনই লাগবে, আমাদের করার দরকার নাই। এইখানে প্রত্যেকটা বাই লেয়ারে করে দিবেন, ঠিক আছে, বাই ব্লক না বাই লেয়ারে রাখবেন সবগুলো। এখানে বেস লাইনের স্পেসিংটা আমরা 6 ইঞ্চি 5 ইঞ্চি যে কোনো স্টাইল রাখতে পারি। দেখেন এই যে বেস লাইন কোনটা দেখছেন, বেস লাইন বুঝতে পারছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। বেস বেস লাইনটা এই লাইনটা যে 6 ইঞ্চি দিছি আমি এখানে। এবার ওই বেস লাইন কোনটা দেখেন, এই যে এখানে দেখেন ডিম লাইন 1 লেখা আছে, ডিম লাইন 2 লেখা আছে, বুঝতে পারছেন? হুম, দেখবেন যে এই যে অ্যারোগুলো আছে, অ্যারোগুলো দেখেন উঠে যাচ্ছে। তা ডিম লাইন 1 আমি একটা তুলে দিলাম, ডিম লাইন 2 দুইটাই তুলে দিছি, দেখছেন? এইটা আছে বেস লাইন। এটা আমি 3 করে দিই যদি, এটা যখন আমরা মার্ক করব তখন আমরা দেখবেন এখানে একটা গ্যাপ তৈরি হয় আর কি। এই বেস লাইনটা কত কী দেবো, তা আমি ধরুন যে 6 রাখলাম এখানে 6। এরপর দেখেন বেস লাইনটা আপনারা বুঝতে পারছেন। এবার বেস লাইনে কালারটা চেঞ্জ করে যে কোনো কালার আপনি চাইলে করতে পারেন, কালার দিতে পারেন। তো ওই কালার দেওয়ার দরকার নাই, আমরা যখন লেয়ারে কাজ করব লেয়ারে আমরা সেটিং করব, ওই লেয়ারের সেটিংয়ে যা থাকবে, লেয়ারের সেটিংয়ে যা থাকবে আমাদের ওইভাবে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে লেয়ার সেটিংয়ে যদি স্পেসিংটা কিভাবে করে? হুম স্পেসিংটা কিভাবে করে? 3 ইঞ্চি 6 ইঞ্চি ওটা দিয়ে লাভ কি হচ্ছে? আমি যখন এখানে কয়েকটা মার্ক করবেন তখন আমি দেখি যে কী হচ্ছে। সেট করেন ক্লোজ, আমরা আবার ডাইমেনশনে যাব, ঠিক আছে, 3 দেওয়া আছে আমার। মডিফাইতে যাব, মডিফাইতে যাওয়ার পরে আমি এখানে করে দিয়েছে এখন 12। ওকে, সেট কারেন্ট ক্লোজ। আঠারো এটা, ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা পুরোটাই 18 ডাইমেনশন মডিফাই 24। আচ্ছা এটা আমি করি, এই যে টেক্সট এবং প্রাইমারি ইউনিট সেট করে আসি, এরপর বেস লাইনটা দেখাচ্ছি এই সাথে, এইখানের সাথে সম্পর্ক আছে একটু, ঠিক আছে। এখানে আমরা কত দিয়েছিলাম 6 ইঞ্চি, থাক এটা 6 ইঞ্চি থাক। আচ্ছা এটা আমরা প্রাইমারি ইউনিট এবং টেক্সটে যখন যাব ওইটার সাথে সম্পর্ক আছে, এই যে এখানে ডেসিমেল রয়েছে। তো এবার আমরা হচ্ছে এই যে এক্সটেনশন লাইন যেটা আছে, ঠিক আছে,
এই যে লাইনটা এক্সটেনশন যে লাইনটা, এই এক্সটেনশন লাইনটা আমাদের যদি কেউ তুলে দিতে চান তুলে দিতে পারবেন, কিন্তু তুলে দিলে অনেক সময় আমাদের এরকম সেটিং করা থাকে যে আমাদের বেস লাইন দেখাবে না, অর্থাৎ এক্সটেনশন লাইনটা দেখাবে না, অর্থাৎ এখান থেকে যে মার্কটা করতেছে এই লাইনটা দেখাবে না। এই কারণে অনেক সময় এক্সটেনশন লাইনটা আমাদের অনেক সময় তুলে দিয়ে কাজ করলেও হয়, তবে রেখে দেওয়াটা সব থেকে বেটার। কারো যদি প্রয়োজন হয় যে না তুলে দেবেন, সেক্ষেত্রে তুলে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এইখানে আমরা 6 ইঞ্চি দিয়ে রাখলে বেশি হয়ে যাচ্ছে অনেক। 1.5। আচ্ছা, এক্সটেনশন ডিম লাইনটা দেখছেন, এইটা সাইজটা, এটা সাইজটা প্রয়োজন মতো ধরেন যে 0.2, এই জায়গা সেটিং করার পরে আমাদের কতটুকু প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে আমার এটা আমরা তখন দিয়ে দেবো এসে। ঠিক আছে, তো এখানে আমার 0.5-এ থাক, সমস্যা নাই, 0.5 থাকলেও এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা এখানে এইটুকু ওকে করবো না, এবার হচ্ছে সিম্বল এবং অ্যারোতে চলে যাবো। এই যে অ্যারোগুলো ইউজ করতেছি, এই অ্যারোগুলো কতটুকু প্রয়োজন আমার। ঠিক আছে, এই অ্যারোগুলোর স্টাইল কি হবে, বিভিন্ন টাইপের এখান থেকে অ্যারোগুলোর স্টাইল আমরা সেট আপ করে দিতে পারি। যে অ্যারো এখন তো আছে যে তীরের মতো, তা আমি যদি চাইলে এখানে ডট, স্মল ডট আকারে দিতে পারি। দেখছেন, স্মল ডট আকারে দেওয়ার পরে আমরা যদি ওকে করে দিই সেট কারেন্ট ক্লোজ, এই যে অ্যারোটা হয়ে গেছে, এখন ডট আকার হয়ে গেছে অ্যারো। আগে ছিল কি তীর চিহ্নিত ছিল, এখন হচ্ছে ডট আকার হয়ে গেছে। তো আমরা ক্লাসে যে আবার মডিফাই করি, অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস আপনি অ্যারোগুলো যদি সিলেক্ট করতে চান আপনার পছন্দ মতো এখানে অ্যারো সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এবার অ্যারো সাইজ আপনি কত রাখবেন, অ্যারো সাইজ আপনার পছন্দ মতো অনুযায়ী আপনার টেক্সট অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারেন, সেভ করে নিতে পারেন। আমি যখন 6 ইঞ্চি রাখলাম, 6 ইঞ্চি রাখলে কতটুকু হচ্ছে দেখি, সেট কারেন্ট ক্লোজ, এই যে অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ টেক্সটের হাইটের তুলনায় কি আমার অ্যারোটা অনেক বড় হয়ে গেছে। এখন এই অ্যারোটা আমার সামঞ্জস্যপূর্ণ করতে হলে কি করতে হবে, আমার যাইতে হবে যে টেক্সট এবং প্রাইমারি ইউনিটের বাকি যে সেট আপগুলো আছে এগুলো ওকে করে আসতে হবে, নাহলে আমার এই জিনিসগুলো পারফেক্টলি কি শো করবে না। কারণ অ্যারো আমি 6 ইঞ্চি দিছি, অথচ দেখা যাচ্ছে পুরো পেজটা ধরে ও নিয়ে নিছে। তো টেক্সট স্টাইল যেটা আছে আমি অ্যারোটা শেষ করে নিই, অর্থাৎ অ্যারো আপনারা যে কোনো পছন্দ মতো যে কোনো অ্যারো আপনারা সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এটা যখন আমরা সিঁড়ি বা স্টেয়ারে কাজ করি তখন ডট রাখি সাধারণত, দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছেন বিল্ডিংয়ে তারা দেখবেন যে স্টেয়ারকেসের ক্ষেত্রে কী করা হয়, এই জিনিসগুলো ডট আকারে প্রকাশ করা হয় আর কি। ঠিক আছে, আর আউটারের ক্ষেত্রে দেখা যায় যে কি আমাদের এই যে ফার্স্ট যেটা থাকবে সেকেন্ডটাও সেম করে দিবেন। ফার্স্ট যে ডট অ্যারো যদি দেন ডট, তাহলে সেকেন্ড যেটা ফার্স্টে প্রথমটা যেটা দিবেন দ্বিতীয়টা সেকেন্ডটাও সেম জিনিস রাখবেন। ঠিক আছে, এরপর হচ্ছে নন মার্ক, এটা কোনো প্রয়োজন নাই, এখানে আর কিছু না হইলেও চলে, সমস্যা নাই। এবার টেক্সটে যাই আমরা, টেক্সটে যাওয়ার পরে আপনি টেক্সট স্টাইলটা ওই যে আমরা প্রথমে একটা টেক্সট স্টাইলই করছিলাম না, এখানে যাওয়ার পরে টেক্সট স্টাইল একটা অপশন সেট করছিলাম, কিন্তু মেন সেটিং হচ্ছে এইটা, এই ডাইমেনশন সেটিংয়ে এসে টোটাল সব সেটিং এখানে করা হয়, এই সেটিংটা আছে মেন অপশন এখানে। অর্থাৎ এইখানে যা সেটিং করে দেবেন আপনার ওইখানে সেম জিনিসটাই কি দেখাবে আর কি। এবার টেক্সটে আসার পরে আপনি এখান থেকে চাইলে নিউতে যাওয়ার পরে আমরা প্রথমে একটা টেক্সট সেট করছিলাম, তো নিউতে যাওয়ার পরে আপনি যে কোনো নামে টেক্সট আপনি এখান থেকে সেট করতে পারবেন। নিউতে যাওয়ার পর টেক্সট সেট করবেন, এখান থেকে আপনার যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করে দিবেন, সমস্যা নাই। এখানে টেক্সটের একটা হাইট দিয়ে দেবেন। ওই যে আমি একটা কথা বলছিলাম প্রথম দিকে যে আমরা যে এইখানে কই অটোক্যাড আছে, আমরা যে এইখানে আমার আউটারে যখন লাইন টানা হয় তখন কি একটা টেক্সটের হাইট একরকম হয়, ইনার সাইডে যখন নেওয়া হয় তখন এক সাইজের হয়। অর্থাৎ এইখানে আমরা যে সেটিং করব, যে আমার যে ডাইমেনশন সেটিং করব আমি যখন, অর্থাৎ ডাইমেনশনটা সেটিং করার পর তো আমার অপশনটা কেমন দাঁড়াবে, এরকম একটা অপশন আসবে আমার। ঠিক আছে, এইখানে যদি আমি ফরম্যাটে যাই, ফরম্যাটে যাওয়ার পর দেখেন ডাইমেনশন যাওয়ার পরে ধরেন যে আমার এখানে সিঁড়ি নিয়ে যদি যাই আমি, এখানে আমি মডিফাই করতে পারতেছি। মডিফাই করার পর দেখি আমার এখানে টেক্সট হাইট কত আছে, 6 ইঞ্চি টেক্সট হাইট দেওয়া আছে। এরপর ধরেন যে আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে আমি দেখলাম যে জাহিদ লেখা, যেটা জাহিদে আমার টেক্সট হাইট কত আছে, এখানে টেক্সট হাইট আছে 5 ইঞ্চি। অর্থাৎ এটা প্রত্যেকটার
ইউজের জায়গা অনুযায়ী প্রত্যেকের টেক্সট হাইটটা এক এক রকম হওয়ার উচিত এখানে, ঠিক আছে? তো এই অনুযায়ী আপনারা এখানে সেট আপ করে নেবেন। তো এই জিনিসগুলো, আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই জিনিস এখানে টেক্সট কালার সবসময় বাই লেয়ারে করে রাখবেন, কারণ আমরা যেহেতু লেয়ারে কাজ করব, যদি এখানে কোনো কালার সিলেক্ট করা থাকে, লেয়ারে সিলেক্ট করা কাজ করতে গেলে এই লেয়ারে যে কালার সিলেক্ট করা আছে, ধরেন যে ওয়ালে ব্ল্যাক কালার দেওয়া আছে, কিন্তু আপনার এখানে বাই লেয়ার দেওয়া নাই, বাই ব্লক দেওয়া আছে বা রেড দেওয়া আছে, তখন এই লেয়ারের যে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার কখনোই শো করবে না। এখানে যদি বাই লেয়ার দেওয়া থাকে আর এখানে যদি লেয়ার সেটিং করা থাকে কোনো কালার, তখন আপনার এই লেয়ারের কালারটাই সেট করবে। তো এই কারণে আমরা কি করব, কখনো যদি পেজ সেট আপ করি, তো আমরা সবসময় কি করব, টেক্সট কালার বাই লেয়ারে আমরা রেখে দিব, তাহলে আমাদের যে লেয়ারে সেটিং করা থাকবে ওই সেটিং করা কালারটা সব জায়গায় আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? এবার টেক্সট হাইট আমি যেটা বললাম যে প্রত্যেকে যে যার পছন্দ মতো একটা টেক্সট হাইট দিয়ে রাখবেন। এইখানে যা হাইট দিবেন, আচ্ছা এটার সাথে সম্পর্ক না, টেক্সট হাইট, অর্থাৎ প্রত্যেকেই টেক্সট হাইটটা দিবেন হচ্ছে কি অনুযায়ী, যেমন আমি দেখাচ্ছিলাম যে আমার যদি শিরিনের একটা টেক্সট হাইট আছে এবং কি ইসের কোনো আইসো, এই যে আইএসও 25 যেটা আছে, এটা টেক্সট হাইটটা একরকম দেওয়া আছে। এটা বলছিলাম বরাবরই যে আউটার লাইনে এক ধরনের টেক্সট হবে হাইট, মিডিলে ভিতরে, অর্থাৎ প্রয়োজন সাপেক্ষে আপনারা টেক্সট হাইটটা দিয়ে নেবেন আর কি। ধরেন তারপর আমি টেক্সট হাইটটা 8 রাখলাম এখানে, ঠিক আছে? এই যে 8 দেওয়ার পর দেখেন এই যে টেক্সট হাইটটা কী হয়েছে, এখন এই আরোর তুলনায় অনেক বড় হয়ে গেছে এটা, ঠিক আছে? আমি 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি, এই যে এখন দেখেন একটু মনে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ আর কি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর দেখবেন এই যে টেক্সট এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোনো টেক্সট নাম দিয়ে সিলেক্ট করে দিবেন, এখান থেকে ফন্ট সাইজ যা মন সাইজ দিবেন, এখানে টেক্সট হাইটও সেম দিতে পারেন 6 ইঞ্চি, ঠিক আছে? ক্রস ওকে। তো এবার টেক্সট হাইট আপনি এখানেও 6 দিয়ে রাখেন। এরপর আমাদের এখানে তেমন কোনো জিনিস নাই। এখন দেখেন এখানে তো হরিজন্টাল দেওয়া আছে না, এই যে লাইনগুলো টেক্সটগুলো দেখাচ্ছে দেখছেন কিভাবে? এখন যদি আমরা কোনো মেজারমেন্ট নিই, আমি এটা থাক এখানে, ধরুন যে এখানে যদি কোনো মেজারমেন্টটা নিই আমি, এটা আমার কি সোজা দেখাচ্ছে না যে কোনো একদিকে? এটা কি একটু কার্ভ হয়ে দেখাচ্ছে এখানে, অ্যাঙ্গেলে মানটা দেখাচ্ছে না এখানে, হুম। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। এই অ্যাঙ্গেলে মানগুলো দেখানোর কারণ একটা হচ্ছে কি, যে এইখানে আমার হরিজন্টাল লাগবে না, আমি যে মিডিল যেটা আছে অ্যালায়েন্স উইথ ডাইমেনশন লাইন, এটা দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কী হবে, আমার অ্যাঙ্গেলের মান অ্যাঙ্গেলেই দেখাবে, স্ট্রেট যেটা সোজা আছে সেটা সোজাই দেখাবে, রাউন্ডের মাপ রাউন্ডে বা কার্ভের মাপ কার্ভ অনুযায়ী দেখাবে। আর যদি আমার এটা যদি কি থাকে হরিজন্টাল থাকে, তাহলে শুধু হরিজন্টাল মাপই দেখাবে শুধু, সে আর কিছু দেখাবে না। আর আইএসও স্ট্যান্ডার্ড থাকলেও একই রকম দেখাবে এটাও, ঠিক আছে? শুধু এই জিনিসটাই তফাৎ আছে, এই যে মান যে দিছে না, এটা দেখেন হরিজন্টালে কি করছে, মান সব হরিজন্টালভাবে দেখাচ্ছে, আনুভূমিকভাবে দেখাচ্ছে সবগুলা। আর আইএসও স্ট্যান্ডার্ড আছে কি দেখাচ্ছে, ওই লাইনে ওর যে লাইন আছে ওই লাইন বরাবর আছে মান দেখাচ্ছে। আর অ্যালায়েন্স আছে কি, অ্যালায়েন্স অনেকটা এর মতো, কিন্তু এইটা এবং এটা পার্থক্য আছে একটা, সেটা হচ্ছে কি অ্যালায়েন্স উইথ ডাইমেনশনে আছে কি হবে, আপনার যদি কোনো মান অর্থাৎ কোনো বাহু যদি কার্ভ আকারে থাকে, সেটা এভাবে অ্যাঙ্গেলেই কার্ভ আকারেই দেখাবে। আর যদি হরাইজন্টাল দিয়ে থাকেন, তাহলে এই মানটা কী করবে, এরকম না দেখাবে, ও দেখাবে এইভাবে দেখাবে, ও সোজা দেখাবে না কোনোভাবে, এইভাবে কার্ভ হিসেবে দেখাবে না। এই আছে পার্থক্য। তো এখানে টেক্সট স্টাইলে দেওয়ার পর আমরা কি করব, এটা আছে অ্যালায়েন্স উইথ ডাইমেনশন লাইন, এটাকে আমরা দিয়ে রাখবো। এরপর আমরা ফিটে এখানে তেমন কোনো কাজ আমাদের থাকে না, বা এখানে কোনো কাজই করি না। প্রাইমারি ইউনিটস, এই যে সেই ইউনিট সেট আপ করছিলাম প্রথমে যেমন ফরম্যাটেতে, এই প্রাইমারি ইউনিটসটা হচ্ছে ওই একই জিনিস, ঠিক আছে? তো এখানে আমরা আর্কিটেকচারাল দিয়ে দিতে পারি বা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা দিতে পারেন। এখানে 0 হরিজন্টাল ডায়াগোনাল এটা কিছু লাগবে না। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে স্কেল ফ্যাক্টর আছে দেখছেন, এই স্কেল ফ্যাক্টরটা অনেক সময় দেওয়া থাকে 2 বা 3। আমি প্রথম যখন ভাইবা দিতে যাই তখন এইটার দিকে ধরা খাইছিলাম, মানে এখানে 3 দেওয়া ছিল, আমার মাথায় ধরছিল না। তো এই কারণে আমি যখন কোনো দিকে মেজারমেন্ট নিতাম, যদি আমি এখানে 10 ফিট মেজারমেন্ট নিতাম, তো অটোমেটিক 30 ফিট দেখাতো এই জায়গা, ঠিক আছে?
তো এই স্কেল ফ্যাক্টরটা সবসময় খেয়াল রাখবেন যে এখানে কেউ বাড়ায় রাখছে কিনা বা কমায় রাখছে কিনা, এখানে 1 দিয়ে রাখবেন সবসময় স্কেল ফ্যাক্টরটা। এই যে আর্কিটেকচারাল দেওয়ার পরে ইঞ্জিনিয়ার মিয়াজরাজ সাহেব, এই যে আর্কিটেকচারাল দেওয়ার পরে এই যে দেখছেন এই যে 7 ফিট 6 ইঞ্চির একটা অপশন দেখা আছে, আমরা দেখি হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং দিয়ে দেখি কিছু আসে কিনা। এটা তো একই দেখায় না, তবে এর একটা পার্থক্য আছে বুঝছো, আমি পাইছি এর আগে। আমার এই অ্যাঙ্গেল উইথ হরিজন্ট হুম, অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন হরিজন্টাল এর নিচেরটা দিলাম, কিন্তু ওই যে অ্যাঙ্গেল লাইনটা তো আসতেছে না। ওকে করা বাদ আছে, বাকি সেটিং ওকে করা আছে। হ্যাঁ ওকে করছি, এবং এটা কারেন্ট সেট করছি, তারপরও আসতেছে না, মানে হরিজন্টাল মাপটাই আসতেছে। ওইটা আসতেছে, এটা তো হওয়ার কথা না। এটা যদি ওকে করা থাকে তাহলে ওইটা হওয়ার কথা না কোনোভাবে আর কি। আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে, ওই ফাইলটা আমাকে দিলে আমি বুঝতে পারবানি কি হয়েছে, ঠিক আছে? আর নাহলে আমি দিয়ে দেখবানি ওটা কি হয়েছে, ওটা সমস্যা নয়। তবে এইটা আছে যেভাবে বাহু থাকবে ওই বাহুর জন্য এই মিডিলেরটাই সিলেক্ট করে দিলে হবে। আচ্ছা আমি দেখি হরিজন্টাল, আমি এটা না, আমি একটু এখানে যাই, ডাইমেনশন গেলাম, শিরিন মডিফাই, এখানে আইএসও দেওয়া আছে, আমাদের অ্যালাইন দেওয়া থাকে, ওকে সেট করেন। দুইটাই একই দেখাচ্ছে না? হ্যাঁ ওই হরিজন্টালটাই আসতেছে, এবং এটা মানে কার্ভ আকারে হয়ে যাচ্ছে, কিন্তু আসতেছে ওই মাপটাই। ওকে সেট কারেন্ট ক্লোজ। আমার 2007 আর এর পার্থক্যটার জন্য হয়তো এরকম হচ্ছে, 7 ডাইমেনশনটা। হ্যাঁ হ্যাঁ এরকমটাই আসতেছে, এইরকম আসতেছে আমার। এই যে আমার তো এখন এই যে কারবাকার হচ্ছে না, এই যে আসছে একটা, ঠিক আছে। মডিফাই শিরিন মডিফাই, ঠিক আছে। আচ্ছা এখানে তিনটা জিনিস, এই যে দেখেন এইখানে দেখেন হরিজন্টালে মানগুলো কি দেখাচ্ছে, সবাই এইভাবে দেখাচ্ছে না? হ্যাঁ এই যে গ্যাপে এই যে লাইনটা, অর্থাৎ এইভাবে মানটা দেখাচ্ছে ও। অর্থাৎ শেপটা আছে এই মুখে, অ্যালাইন যে শেপটা আছে কি, ও লাইনটা যেদিকে হবে ওর মাপটাও সেই দিকে দেখাবে। আইএসও সিস্টেমটাও একই রকমের, ঠিক আছে। তবে অ্যালায়েন্স উইথ ডাইমেনশনটা রাখাটাই বেটার, অর্থাৎ যেদিকে আমার মেজারমেন্ট থাকবে আমার মেজারমেন্টটা ওইভাবেই দেখাবে। আমি দেখাচ্ছি আবারও, সেট কারেন্ট ক্লোজ। শিরিন মডিফাই অ্যালায়েন্স, ওকে সেট কারেন্ট ক্লোজ। কিছু চেঞ্জ হয়েছে এখানে? না চেঞ্জ হয়নি। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন না এটা? হ্যাঁ এটা দেওয়া যাচ্ছে। মানগুলো কোন দিকে আছে? এটা হলো ভার্টিক্যাল। উপরে নিচে আছে না এটা মানগুলা? অর্থাৎ 3 4 5 সব এই দিকে যাবে, এই দিকে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এইটা যেভাবে আছে এটা সেভাবে নাই, আছে। না ওটা আলাদা আছে, ওইটা হলো ওই অ্যাঙ্গেলে আছে, যেদিকে অ্যাঙ্গেলে আছে। অ্যাঙ্গেলে আছে। এখানে পার্থক্য শুধু এতটুকুই। আমি দেখাচ্ছি আবারও, এই যে অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যেভাবে থাকবে এর মানটাও সেইভাবেই দেখাচ্ছে এখানে। হরিজন্টাল যদি আমি দিই, এই যে সেম জিনিসটা আমি সেটিং করতেছি, কিন্তু
এই শিরিনটাই আমি সেটিং চেঞ্জ করছি, কিন্তু এটা থেকে আমি এটা দিয়ে আমার মান আমারও করা সেম আছে। জিনিস মানে শো করতেছে আমার এই ডাইমেনশন মডিফাই ডাইমেনশন স্টাইলের ভিতরে গেলে ওটা মানে শো করতেছে ওইভাবে, কিন্তু প্র্যাকটিক্যালে তো পাচ্ছি না। কেন আমার এটা কি আছে, প্র্যাকটিক্যালি এটা বোঝা আছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা বোঝা আছে অ্যাঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ এবার হয়েছে। এবার আমি কি করব, এইগুলো সবগুলো মান এরকম দেখাবে। এবার আমি যদি চেঞ্জ করি, এই 3 ফিট 5 ইঞ্চি এইদিকে ডানে বামে দেখাবে, এখন তো উপরে নিচে আছে। একটু খেয়াল করেন, আমি আচ্ছা সবাইকে বুঝতে পারতেছেন বিষয়টা, আমি আবারও দেখাবো এটা। আচ্ছা কল ইন্ড হবে 5 মিনিট পরে। আচ্ছা 5 মিনিট পরে কল এন্ড হলে সমস্যা নাই, আমাদের প্রায় সেটিংয়ের জিনিসগুলো প্রায় শেষ, ঠিক আছে। তো এটা আমি দেখাচ্ছি। আচ্ছা আরেকদিন নয় ডাইমেনশন আলোচনা করব। মেন আছে ডাইমেনশনটাই মেন ঝামেলা, পেজটা বলে বাকি কাজে কোনো ঝামেলা নাই। এটা দেখেন উপরে নিচে আছে, এবং এটা আছে এই লাইনটা কার্ভ আছে বলে এই লেখাটা 4 ফিট 7 ইঞ্চি দেখেন কার্ভ হয়ে আছে, অ্যাঙ্গেলে আছে একটু। এখন দেখবেন আচ্ছা 3 ঠিক আছে, ফিট আমরা 5 বাসায় ইঞ্চি। একটু ট্রাই করি, আমরা একটু প্র্যাকটিস করে দেখি হ্যাঁ। কি অবস্থায় দাঁড়ায়, তারপর আমরা নেক্সট ক্লাসে এই বিষয়ে হ্যাঁ। প্রশ্ন করব প্লাস হ্যাঁ। উত্তর জানার চেষ্টা করব। এখন 3 ফিট 5 ইঞ্চি দেখেন, আমরা যদি চেঞ্জ করি, এই যে সেম টেক্সটে আছে আমি ডাইমেনশন শিরিনি সিলেক্ট করা আছে, মডিফাই করতেছি আমি। এখন শুধু সিলেক্ট করব আমি, এই যে হরাইজন্টালটা সিলেক্ট করব শুধু। এইখানে যেমন চেঞ্জ হয়েছে না, এইখানে চেঞ্জ হয়েছে না মাত্র, এটা দেখছেন এইভাবে কার্ভ, এবং এটা আছে কি উপর নিচে দেওয়া আছে। আমি দেখেন এটা চেঞ্জ করলাম, সেট কারেন্ট ক্লোজ, এই দেখেন সবগুলো একদিকে হয়ে গেছে, হরিজন্টাল আনুভূমিক সব মানগুলো দেখাচ্ছে। এই দেখতেছি, এই আছে এর পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই এখানে, ঠিক আছে। এই ডাইমেনশনের পার্থক্য শুধু এতটুকু। তো এই সেটিংটা অর্থাৎ এখানে প্রাইমারি ইউনিটসের এই যে মেন সেটিংটা আছে, আমাদের মানগুলো কিভাবে দেখাবে বা কি ইউনিটটা কি ধরনের হবে, অর্থাৎ ফিট ইঞ্চি কী হবে, এটা প্রাইমারি ইউনিটেসে আমরা সেটিং করে দেবো। এতটুকু সেটিং করলে আমার যথেষ্ট, আর কিছু লাগে না। এই দুইটা স্কেল ফ্যাক্টর, ঠিক আছে। এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড দিতে পারেন, সমস্যা নাই, ডেসিমেল ডিগ্রি থাকলে সমস্যা নাই। এটা আছে মেন। এরপর আপনার টেক্সটে আপনি হাইট কত দিবেন এবং কী ধরনের ফন্ট ইউজ করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে। এই সেটিংটা আছে মেন। সিম্বল এবং অ্যারো, আপনার অ্যারোটা কী ধরনের হবে সেটা আপনি প্রথম যেটা দিবেন, ফার্স্ট যে অ্যারো দিবেন, সেকেন্ড যেটা সিলেক্ট করবেন সেটাও সেম জিনিস রাখবেন। এখানে নন মার্ক একটা রাখতেই পারেন, একটা আছে এখানে মার্ক করা যায়, একটা আছে ননটা হচ্ছে আমরা যখন কোনো বৃত্ত আঁকি, এখানে আমি এটাই দেখাই, আমরা যদি কোনো বৃত্ত আঁকি, এই বৃত্ত একটা সেন্টার মার্ক থাকে, ঠিক আছে। আমরা যদি একটা লাইন নিয়ে দেখেন, এখানে সেন্টার মার্ক দেখাচ্ছে, সেন্টার মার্ক দেখাচ্ছে না এখানে, এখানে একটা সেন্টার মার্ক দেখাচ্ছে, দেখছেন। এইটা ওটা লাইন নিলেও দেখায় না, এটা আছে, এটার কারণ আছে এইটা, এই যে আমি দেখাচ্ছি, এই যে এইখানে যে সেন্টার মার্ক যেটা আছে, এই যে সেন্টার বিন্দু দেখেন, এটা যদি আমি নন করে দিই তখন দেখেন সেন্টার মার্ক দেখাবে না, তখন দেখাবে না ওটা। আর লাইন নেওয়ার জন্য যে অপশনটা আমি বলছিলাম প্রথমে, সেটা হচ্ছে এই যে এইখানে ট্র্যাকিং আছে, ওসনাব আছে, এইখানের কারণে ওইটা দেখাই, অর্থাৎ এই যে ডাইনামিক, ঠিক আছে। এইখানে কয়েকটা অপশন আছে, এইখানে আমি দেখাই দিবেন যে কী কারণে লাইন এটা দেখায়, ওটাও এইখানের অপশন। তো এখানে মার্ক করা থাক, সমস্যা নাই। আরও পছন্দ মতো আমাদের মানানসই যেটা লাগে সেটা আমরা দিয়ে নেব। এই কারণে আমি একটা ফাইল দিছি, কী কারণে, এই ফাইলটা একাধিক সেটিং করা আছে, প্রত্যেকটা যায় আপনি সেটিংটা দেখে নিতে পারেন যে এখানে কোনটা কী কারণে সেটিং করা ছিল, ঠিক আছে। এই একটা সেটিং দেখলে প্রত্যেকটা জিনিস বুঝে যাবেন, কেন এই সেটিং আমারও এখন মাথায় ভালো করে ধরে না, যেটা আছে লিগাল কথা। আমি অনেক জিজ্ঞেস করছি, ওর প্রত্যেকের একই অবস্থা। কাজ চালানোর মতো সেটিং যা কইলে হয়েছে না, কাজ চালানোর মতো না, এই যে আমার কাছে যেটা সেটিং করা আছে এটা টোটালি শুধু কাজ না, এই এক সেটিং যে সারা জীবন কাজ করা যাবে এটা দিয়ে, যতগুলো সেটিং করে রাখা হয়েছে এখানে, ঠিক আছে। তো সব জিনিস লাগে না, 5-6টা সেটিং লাগে আর কি। তো এই কারণে সেটিংটা হচ্ছে দিয়ে দেওয়া সবাইকে, কারণ সেটিংটা আসলে করতে গেলে মাথা মতো গুলাই যায় আর কি। আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল পেজ সেটআপের এই একটা অপশন, ডাইমেনশন। এই অর্থাৎ কেউ যদি শুধুমাত্র ডাইমেনশন সেটিংটা বুঝতে পারে, ঠিক আছে,
কেউ যদি শুধুমাত্র ডাইমেনশন সেটিংটা পারে তাহলে বাকি আর অটোক্যাডের সেটিং নিয়ে কারো ঝামেলা ই করতে হবে না। ক্লাস কি শেষ? এক ঘন্টা হয়েছে মাত্র।